আলোচনা হয় কে বিশ্বের সেরা গোলকিপার। এই নামে এতদিন নিজেকে অনেক দূর এগিয়ে নিয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ। মাঝে সময়টা বেশ খারাপ কেটেছিল এলিসন বেকারের। তবে কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। এটার যেন উৎকৃষ্ট উদাহরণ এলিসন বেকার। নামের সাথে বেকার থাকলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। তিনি যে এখনো বিশ্বসেরা সেটা প্রমাণ করে দিলেন নিজের পারফর্ম দিয়ে। সবাইকে মনে করিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যায়নি। তার পারফরমেন্সের কারণেই তো চ্যাম্পিয়ন্স লিগের আসরে দারুণভাবে টিকে আছে লিভারপুল। রাউন্ড অফ 16-এ যা করেছেন পিএসজির বিপক্ষে সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। একটি বা দুটি নয়, একে একে ঠেকিয়ে দিয়েছেন মোট 9টি শট, যা তাদেরকে অবিশ্বাস্য জয় এনে দিতে সাহায্য করে। পার্ক দে প্রিন্সেসে লড়াইটা আসলে পিএসজি ও লিভারপুলের মধ্যে হয়নি, হয়েছিল মূলত এলিসন বেকার ও পিএসজির মাঝে, যেখানে তাদের আক্রমণ ভাগ পুরো ম্যাচ জুড়েই পরীক্ষা নেয় এই ব্রাজিলিয়ান গোলকিপারের। পুরো দল ছিল একেবারেই অসহায়। যদিও 20 মিনিটে খবিচা খেভারাত সোখেলিয়া গোল করেছিলেন, তবে সেটা বাতিল হয় অফসাইডের কারণে। এখানেই শেষ হয় পিএসজির সামান্য আশা, কারণ এরপর আর কিছুই করতে পারেনি এলিসনের বিপক্ষে। 29 মিনিটে এলিসনকে একা পেয়েছিলেন উসমান ডেম্বেলে, তবে কিছুই করতে পারেননি তিনি। তার শট রুখে দেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের 37 মিনিটে লিভারপুলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বেশ দারুণভাবে ঢুকে গিয়ে শট নেন কেভারাত সোখেলিয়া। তবে তার শট যেভাবে আটকে দিয়েছেন সেটা সত্যিই প্রশংসার দাবিদার। তৃতীয় খেলোয়াড়ের দারুণ ফ্রি কিক রুখে দেন এলিসন। কেন বাজ পাখি বলা হয় তাকে, সেটা এই সেভ দেখলেই বোঝা যায়। কি অসাধারণ রিফ্লেকশন। যদিও এখানেই শেষ হয়নি তার পরীক্ষা দেওয়া, পুরো ম্যাচ জুড়েই পরীক্ষা দিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। সব মিলিয়ে 9 বার প্রতিপক্ষের শটের মুখোমুখি হতে হয় তাকে, এবং প্রতিবারই জাল অক্ষত রাখেন তিনি। একসময় অবশ্য মনে হয়েছিল ম্যাচ হবে গোলশূন্য ড্র। যেহেতু পিএসজি পারছে না, তার বাধা হবে যে দলকে তিনি বাঁচিয়ে রাখেন গোলপোস্ট রক্ষা করে, সেই দলভাবে পুরো ম্যাচ জুড়ে বাজে খেলার পরেও অবিশ্বাস্যভাবে জয় নিয়ে ঘরে ফিরে লিভারপুল। আগামী 12 তারিখে দ্বিতীয়